উপস্থিত সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আমরা আজকে একটি বিশেষ উদ্দেশ্যে মিলিত হয়েছি। আজকে এই ডালাস টেক্সাসে লেখিকা, কবি, অনুবাদক লোপামুদ্রা ব্যানার্জির প্রথম বাংলা কবিতার বই দ্রৌপদী থেকে নিজস্বী আমরার আনুষ্ঠানিক উদ্বোধন। বইটির মূল ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে সঙ্গে থাকবে কিছু সাংস্কৃতিক উপস্থাপনা। আমাদের অতিথি আসন যারা আজকে অলঙ্কৃত করেছেন, প্রথমেই যার নাম নেব তিনি গৌতম দত্ত। তিনি পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার হয়েও শিল্প সাহিত্য নাটকের একনিষ্ঠ একজন অনুরাগী। অল্প বয়স থেকে লিখেছেন কবিতার বই, আর নাটকের বই লেখা শুধু কিশোর বয়স থেকে নয়, তিনি একজন নাটকের সক্রিয় কর্মীও। তার উল্লেখযোগ্য কিছু বাংলা বইগুলোর মধ্যে হল মরীচিকা ও জিপসি সঙ্গীত কাব্যগ্রন্থ, গৃহযুদ্ধের দলিল, দুই কবি মুখোমুখি, বরফে হলুদ ফুল, যোদ্ধা ঘুমিয়ে আছে। আর উল্লেখযোগ্য নাট্যরূপ যার কথা না বললেই নয় তা হল সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে তিনি তার নতুন কৃত্তিবাস রচনায় উল্লেখযোগ্য যোগদান এবং অবদান রেখেছেন। দ্বৈত ভাষার ওয়েব ম্যাগাজিন উড়ালপুলের তিনি সম্পাদক। আর USKLE অর্থাৎ US কলকাতা লিটারেরি এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা। প্রায় প্রতি বছর তিনি আমেরিকান কবিদের আমন্ত্রণ জানান পশ্চিমবঙ্গে। তিনি ইংরেজি থেকে বাংলা ভাষা এবং বাংলা থেকে ইংরেজি ভাষায় কবিতার বিশিষ্ট অনুবাদক। আজকের অনুষ্ঠানের এই সীমিত সময়ের মধ্যে তার উল্লেখযোগ্য অবদানের সব কথা না বলা গেলেও তার মুকুটের কয়েকটি পালকের কথা আমাদের বলতেই হয়, অর্থাৎ পুরস্কারের কথা। কবি জসিমউদ্দিন, কবি সুধীন্দ্রনাথ দত্ত এবং ভাষানগর লিটারারি পুরস্কারে তিনি সম্মানিত। আজ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই এবং একবার করতালি হয়ে যাক তার জন্য। আমাদের দ্বিতীয় অতিথি হলেন মাননীয় অধ্যাপক নীল ভট্টাচার্য, মেরিলিন অ্যান্ড লিও কারিকন এন্ডাউড প্রফেসর অফ অ্যাকাউন্টিং অ্যাট SMU's কক্স স্কুল অফ বিজনেসে তিনি অধ্যাপনার সঙ্গে যুক্ত। অতিথি অধ্যাপক হিসেবে সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির সঙ্গেও তিনি যুক্ত আছেন। অধ্যাপক ভট্টাচার্যের গবেষণার প্রধান ক্ষেত্র ফিনান্স। তার মূল গবেষণাপত্রটি আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের মর্যাদাপূর্ণ কম্পিটিটিভ ম্যানুস্ক্রিপ্ট দ্বারা পুরস্কারপ্রাপ্ত। অধ্যাপক ভট্টাচার্যের রচিত অসংখ্য প্রবন্ধ বিজনেস উইক, ফরচুন এবং ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত হয়েছে। তার ব্যস্ত কর্মজীবন থাকা সত্ত্বেও তিনি একজন সাহিত্য অনুরাগী মানুষ এবং সাংস্কৃতিক জগতের সঙ্গে একনিষ্ঠভাবে জড়িত। আজ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাকেও আমরা অকুণ্ঠ ধন্যবাদ জানাই এবং আর একবার করতালি হয়ে যায়। এই মাননীয় চৌধুরী সালাউদ্দিন মাহমুদ মহাশয়, জন্ম তার বাংলাদেশে, পড়াশোনা শেষ করেছেন ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটনে। পেশায় তিনি প্রকৌশলী এবং কাজ করছেন একটি টেলিকম কোম্পানিতে বহু বছর ধরে। তিনি সাহিত্য পত্রিকা অগ্রবীজের অন্যতম প্রতিষ্ঠা সম্পাদক। ডালাস বাংলা থিয়েটারের সঙ্গে প্রতিষ্ঠাকাল থেকে তিনি জড়িত আছেন। সংগঠক এবং সাংস্কৃতিক কর্মী হিসেবে সুপরিচিত। প্রবন্ধ, নিবন্ধ এবং কবিতা তিনি নিয়মিত লেখেন। এই চিন্তা বিভাবনা তার প্রথম প্রকাশিত বই। আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আমরা আপনাকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই এবং একবার করতালি হয়ে যায়। আমাদের পরবর্তী অতিথি মাননীয় কাজী হাসান। তার জন্ম বাংলাদেশে। টেক্সাসের ইউনিভার্সিটি অফ ডালাসে MBA করা কর্মজগৎ তাকে কর্পোরেট আমেরিকান বানিয়ে রাখলেও একেবারে ছোটবেলায় ছন্দ মিলিয়ে ছড়া লেখার মাধ্যমে লেখালেখি জগতে তার হাতে খড়ি। স্কুল ম্যাগাজিন থেকে আরম্ভ করে বিভিন্ন জাতীয় দৈনিক এবং সাপ্তাহিকীতে তিনি লিখছেন। তার অনলাইন বাংলা রম্য রচনা ও গল্প অত্যন্ত জনপ্রিয়।
তার একগুচ্ছ লেখা নিয়ে সাজানো হয়েছে লেখালেখি.net ওয়েবসাইট। কাজী হাসানের প্রকাশিত বইয়ের সংখ্যা বর্তমানে 15টি। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাকেও আমরা অকুণ্ঠ ধন্যবাদ জানাই এবং আবার করতালি হয়ে যায়। আমার মনে হয় আরো অনেকেই এসেছেন, কিন্তু সবাই এবং যারা সবাই আমাদের সম্মানিত, চারজনের নাম নিলাম কিন্তু সকলেই আমাদের অত্যন্ত প্রিয়। আপনাদের আমরা একটু ডেকে নেব বইটি উদ্বোধনের জন্য। তবে তার আগে আজকে যাকে ঘিরে আমাদের অনুষ্ঠান তার সম্বন্ধে একটু কথা বলতেই হবে। আমরা সবাই জানি, তবু লোপামুদ্রা ব্যানার্জি একজন পুরস্কারপ্রাপ্ত লেখিকা, কবি, অনুবাদক। তার প্রকাশিত 9টি মৌলিক বই, কবিতা ও গল্প সংকলন, স্মৃতিকথা এবং উপন্যাস ইংরাজি ডায়াসপোরা সাহিত্যের আঙিনায় সম্মান এবং স্বীকৃতি অর্জন করেছে। তার সম্পাদিত 5টি অ্যান্থোলজি অর্থাৎ সাহিত্য সংকলন ভারতবর্ষ ও তার বাইরেও জনপ্রিয়তা এবং সাহিত্য মহলে সম্মান অর্জন করেছে। আশাপূর্ণা দেবীর বকুল কথা অনুবাদের জন্য লন্ডন বুক ফেস্টিভ্যাল স্বীকৃতি পেয়েছেন তিনি 2022-এ। সম্প্রতি কবি মল্লিকা সেনগুপ্তের কবির বৌঠান উপন্যাসের ইংরেজি অনুবাদ দ্য বার্ড অ্যান্ড হিজ সিস্টার ইন ল হলিউড বুক ফেস্টিভ্যাল এবং প্যারিস বুক ফেস্টিভ্যাল 2024-এ সম্মান অর্জন করেছে। এর পাশাপাশি অভিনয় জগতের প্রতি তার বিশেষ আগ্রহ ও ভালোবাসা স্বরূপ কলকাতা ককটেল নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে তিনি অংশগ্রহণ করেছেন। বর্তমানে কলিন কলেজ ও ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস ইউএনটিতে তিনি শিক্ষকতা করেন এবং সম্পাদনার সঙ্গে যুক্ত আছেন। লোপামুদ্রা ব্যানার্জির জন্য করতালি এবং সমস্ত মাননীয় অতিথিদের আমি ডেকে নিতে চাই এখানে বইটির উদ্বোধনের জন্য এবং সবার কাছ থেকেই হ্যাঁ শ্রমিক ব্যানার্জিকে আমি মঞ্চে ডেকে নিতে চাই। তুমি একটা বই ধরো, একটা বই ধরো। বইয়ের কি আমরা পড়ছি। 30 বছর ছিলাম এখানে, খুব একটা পরিচিত হয়নি আমি। এখানে লোপার সঙ্গে কিছুদিন আগেই আলাপ হয়েছে। কবিতা তো একলা বসে লেখার, যেখানে আমি একলাই লিখি। লোপার আমারই মতো, ওর লোপার বোধহয় 2 দশক হয়ে গেছে দেশে এবং এখনো বাংলা ভাষার চর্চা চালিয়ে যাচ্ছে। 2006-এ এসেছিলাম, এই 26-এ 20 বছর হবে। হ্যাঁ, আমি দেখলাম 18 বছর। ওর নিজস্ব ঢঙে লিখছে এবং সত্যি করে লেখাগুলো কবিতা হয়ে উঠেছে। কারণ কবিতা তো বাঙালি মাত্রই সবাই কবিতা লিখে, তাই না? হ্যাঁ, কিন্তু কবিতা কি হয়, কবিতা কি, সেটাই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি। তবুও এরকম গান করতে গেলে লোকের যদি বেসুরো গান হয় লোকের কানে লাগে, কিন্তু নাটকে যদি স্টেজে উঠে অভিনয় করতে হয়, বাজে অভিনয় করলে লোকের চোখে লাগে। কিন্তু কবিতা বাঙালি মাত্রই সবাই কবিতা লেখে। একবার আমার মনে আছে, কলকাতা বইমেলা আমি দীর্ঘদিন ধরে যুক্ত, যাই, প্রতি বছরই যাই। তা সেবারে স্কটল্যান্ড হয়েছিল থিম নেশন। একজন স্কটিশ ভদ্রমহিলার সঙ্গে আমি আলাপ করতে গেছি। সে আমাকে বলছে, আর ইউ অলসো এ পোয়েট? আমি লজ্জার বলতে পারলাম না। যাই হোক, যে কলকাতাকে সিটি অফ জয় না বলে সিটি অফ পোয়েটস বলা উচিত। লোপার যেমন ওর একটা কবিতার বেশ সুন্দর, এটা ওর বইটার নাম হচ্ছে দ্রৌপদী থেকে নিজস্বী আমরা। মাতামহী তোমার সেই শতাব্দী প্রাচীন গল্পগুলির পুনর্জন্ম যেন আমার শরীরে সত্তায়। আমি তোমার ভাষার মুক্তি না পাওয়া প্রবাহ, প্রাণপণে যাকে তুমি আটকেছিলে টুটি চেপা নৈশব্দ। মানে ওর নিজের অন্তর থেকে, ভেতর থেকে যে
কথাগুলো শব্দগুলো বেরিয়ে আসছে, সেগুলো নেই। এই কবিতার বইটার মধ্যে কিছু অনুবাদও আছে এবং ওর তো অনুবাদ করে, এবং নানা রকমের কবিতা আছে, সে সোনাগাছির বেশ্যা হোক বা ওর নিজস্ব প্রেম, ভালোবাসা, যন্ত্রণা। বইটা খুব সুন্দর বই, পারলে পড়বেন। আমাকে আহ্বান জানার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। প্রথমেই আমি লোপাকে ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে যোগদান করার সুযোগ দেওয়ার জন্য, এবং এটি একটি রিমার্কেবল অ্যাচিভমেন্ট। যদিও আমি পেশায় অধ্যাপক এবং অ্যাকাউন্টিং ফাইন্যান্সের অধ্যাপক, কিন্তু কবিতার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। ছোটবেলা থেকে কবিতা বলতাম। কলকাতায় থাকতে আমার সুযোগ হয়ে যায় কবিতাটা শেখার এবং কবিতাটা বলার খুব দুজন গুণী শিল্পীর কাছ থেকে, আমার গুরুদেব এবং গুরুপত্নী। তারা দুজনেই আজকে প্রয়াত, পার্থ ঘোষ ও গৌরী ঘোষ। পার্থদা গৌরীদির সঙ্গে আমি অনেক দিন, প্রায় 8 বছর ছিলাম দেশে চলে আসার আগে। বিভিন্ন ধরনের কবিতা বলেছি, শিখেছি। তাই কবিতার সঙ্গে আমার ওতপ্রোত পরিচয় এবং কবিতা বলতে ভালোবাসি। তো বইটি আমি মুখবন্ধটি পড়লাম, পুরোটা পড়া হয়নি। আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি পড়ার জন্য, একটু ফুরসত পেলেই। গ্রন্থটি সম্বন্ধে আমি একটা দুটো কথা বলতে চাই। গ্রন্থটির নামটি খুব অনবদ্য, দ্রৌপদী নিজস্বী আমরা। তিনটে, হ্যাঁ, কিন্তু 3টে থিম রয়েছে, দ্রৌপদী, নিজস্বী, আমরা। গ্রন্থটি কয়েকটা নেড়ে চেড়ে দেখার পর আমার মনে যা এলো গ্রন্থটি সম্পর্কে, তাই দু একটা কথা বলছি। দ্রৌপদীর জীবনের যে হতাশা, যন্ত্রণা, অনুভূতি, তা কিন্তু কালের সাগর পাড়ি দিয়ে আজও নারী মনের বেদনা রূপরেখাটিকে তুলে ধরে। মনে হয় যেন বহুযুগ পেরিয়ে পাঞ্চালীর এই ব্যথা কবির ভাবনায় প্রচ্ছন্ন হয়ে আছে। পাঞ্চালীর জীবনের আঘাত ও আনন্দের রেশ যেন নিজের জীবনের চড়াই উতরাই পেরোনোর উত্তেজনা আর ক্লান্তির সঙ্গে মিশে যায়। এখানে দ্রৌপদীর সঙ্গে কবি একান্ত, দ্রৌপদী থেকে নিজস্বী। কিন্তু এই অনুরণন তো কোনো নারীর একার নয়। যুগ যুগ ধরে এই আনন্দ, বিষাদ, অস্তিত্বের অন্বেষণ, সংকট নারীর ভাবনায় প্রচ্ছন্ন হয়ে আছে। সুদূর অতীতের পাঞ্চালীর বেদনার অভিঘাত আজও নারী মনের তটে আলোড়ন তোলে। তাই আমার মনে হয়েছে এটি আবার কোনো একক কথন নয়, এই অনুভূতি সমকালীন ও সামগ্রিক। এখানেই আবার নিজস্বী থেকে আমরাই উত্তরণ। আমার আশা বাংলা কবিতার মানচিত্রে এই গ্রন্থটি একটি নতুন মাত্রা যোগ করবে। আমার মনে পড়ে যাচ্ছে বইটা নেড়েচেড়ে দেখার পর কবি সব্যসাচী দেবের একটি অসাধারণ কবিতা, কবিতাটির নাম কৃষ্ণা। কৃষ্ণা দ্রৌপদীর সম্বন্ধে অসাধারণ কবিতা, সময় সীমিত, অন্য কোনো দিন সুযোগ হলে কবিতাটি পড়ে। একটু হোক না, কিছু লাইন একটু হোক, তো হোক, একটুখানি হোক, আমাদের সময় ভালো তো লাগবে। সীমিত। হোক না, হোক। যদি ভুল হয়, আটকে যাই, ক্ষমা করুন। কৃষ্ণা, কবি সব্যসাচী দেব। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই, হে কুরু বৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আমার নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও যেন বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী,
আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই। যজ্ঞভূমের অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরধার পথে পথ আমার অজানিত। আর্যপুত্র, তাই আপনাদের বিচার করা আমার পক্ষে ধৃষ্টতা। কিন্তু আপনার কোনো বিচলন নেই। আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানায় সেই ধর্মকে। আর ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। কিন্তু শুধু তোমাকে আমার জিজ্ঞাসা করার ইচ্ছে ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি ছিল দুর্যোধনের বুক? বলো, সত্য করে বলো, প্রেম নয়, ভালোবাসা নয়, শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন। আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে, কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছ একদিন ধৃতরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরবের উত্তরাধিকার। জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার ছিল দৃষ্টি ধনঞ্জয়। তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষরা যেমন একদা এক তৃণপ্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী। মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযুত, আর আমি পাণ্ডুপুত্র বধূ এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। প্রথমেই আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই কবি লোপামুদ্রা ব্যানার্জিকে তার প্রথম বাংলা কাব্যগ্রন্থ দ্রৌপদী থেকে নিজস্বী আমরা এর প্রকাশনা উপলক্ষে। আমাদের পূর্ববর্তী বক্তা বললেন যে বাঙালিদের মধ্যে সবার মধ্যে একটা কবি ভাব আছে, এটা ঠিক। আমরা ছোটবেলায় শুনেছিলাম বাঙালি প্রথম জীবনে হয় কবি, তারপরে হয় বিপ্লবী, তারপরে হয় সংসারী। আমার মনে হয় আমাদের মধ্যে তিনটি সত্তাই আছে। যাই হোক, আমি এখনো সংসারী হতে পারি না। হবেন না, কবিরা পুরোপুরি সংসারী হতে পারেন না, হবেন না। তো যাই হোক, আমাকে এখানে কিছু বলার জন্য যে সুযোগ দিয়েছেন আমি অনেক কৃতজ্ঞ। আর তার আগে যে আমাকে আমন্ত্রণ দিলেন সেটাও একটা আনন্দের ব্যাপার। তা আমি আপনার কবিতার বইটি পড়েছি। আমার কাছে মনে হলো কবিতার যে কাব্যের যে নাম দ্রৌপদী থেকে আমরা নিজস্বী, সেখানেই বলে দেওয়া আছে দ্রৌপদী থেকে এখনকার পর্যন্ত অভিবাসী নারীর যে সংগ্রাম, তার আত্মপরিচয়ের যে আকাঙ্ক্ষা, তার যে অস্তিত্বের সংকট আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং সেখানে নিয়ে এসেছেন তিনটি জগৎকে। কলকাতা, আবার পূর্ববঙ্গ চলে এসেছে আপনার মাতামহী পিতামহীর কণ্ঠে স্মৃতিতে সেই দেশভাগের বেদনা এবং স্মৃতি কাতরতা উঠে এসেছে। এরপর আপনার অভিবাসী জীবনের স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং উপলব্ধি, নিয়োর 2022। তো প্রথম কবিতাতেই আপনি একটা চমক দিয়েছেন, কোথাও বাসা নেই। আমি ভাবলাম লালনের কোনো একটা দার্শনিকতা, অ্যাকচুয়ালি হ্যাঁ বাসাও কোথাও নেই, সরি। তো এটা লালনের উপলব্ধিকে আপনি নারীর উপলব্ধিতে নিয়ে এসেছেন। নারীর বেসিক্যালি মনে হতে পারে যে কোথাও বাসা নেই, বাবার বাসা, স্বামীর বাসা, নিজের বাসা, এই যে একটা অস্তিত্ব সংকট, আপনি লালনের দর্শনের সাথে এটাকে একটা খুব সুন্দর যোগসূত্র করেছেন।
চমৎকার লাগলো প্রথম কবিতাটাই। তারপর অনেক কবিতা আছে, কলকাতা উঠে এসেছে আপনার কাব্যে, কলকাতা নামে কবিতা আছে, কুমোরটুলি, তারপর কলেজ স্ট্রিট তো থাকবেই, আমি যেহেতু কবি এবং সাহিত্যিক, এখানে কফি হাউস আছে, কফি হাউসের আমাদের বিখ্যাত গান আছে মান্নাদের, এবং আমাদের প্রাণপুরুষ নিয়ে এসেছেন নামহীন আকুলতায়, একটা শব্দ দিয়ে চমৎকারভাবে লিখেছেন। আপনার কবিতার যে লাইনটা আমি বলবো চুম্বক অংশ, এটা কবিতার পুরো আত্মা সত্তা এবং পুরো ভাবনাকে ধারণ করে। এটি হলো আমার সূর্যালোক, আমার শালক সংশ্লেষ, আমার নিজস্বী, এবং আমি বলবো এটি পুরো কবিতার সত্তা। আজকে এটা থেকে একটা পারফরমেন্স থাকবে। ওইটা থাকবেন, অনেক ভালো হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। বা আমরা দু বাংলা মিলে একসাথে বাংলা কাব্য চর্চা করব, এটা হলো একটা যৌথ মিছিল। সবাই থাকবেন এখানে, ধন্যবাদ। অসংখ্য সবাইকে সুপ্রভাত, সালাম, নমস্কার, আদাব, শুভেচ্ছা। আমাকে যে কথা বলতে হবে সেটার জন্য আমি ঠিক প্রস্তুত ছিলাম না। কথা বলতে পারি না বলেই তো লিখি, তারপরেও কিছু বলার চেষ্টা করছি। লোপাকে আমি চিনি, কিন্তু খুব বেশি দিন না, অল্প কিছুদিন ধরে চিনি, এবং তাকে আমি ফলো করছি এবং অবাক হচ্ছি যে একটা মেয়ে বিদেশে প্রবাসী থেকে বাংলাকে ভালোবেসে, অবশ্য তার ইংরেজি লেখাও আছে, বাংলায় লিখছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ফুটবল খেলে সে কিন্তু ক্রিকেট খেলতে পারে না, যে ক্রিকেট খেলে সে কিন্তু হাডুডু পারে না। লোপাকে দেখলাম যে তার প্রত্যেকটা ক্ষেত্রে সুন্দর বিচরণ, সে একটার পর একটা কাজ করছে, নবীন মানুষ, লিখবে অনেক, সেটা আশা করছি। আমার আগের বক্তা বলে গেলেন যে বাঙালিদের জীবনে কয়েকটা পর্যায় থাকে, তার মধ্যে প্রথম পর্যায়ে সে কবি, তার পর্যায়ে সে বিপ্লবী এবং সংসারী। কিন্তু একটা পর্যায়ে একটু স্পষ্ট করে বলা উচিত ছিল যে কবি যখন সে কিন্তু প্রেমিক। এই প্রেমিক ভাবটা ছাড়া কিন্তু কোনো সাহিত্য সৃষ্টি হতে পারে না। আর আরেকটা জিনিস বলতে চাই, আগে আমরা কবি বলতে বুঝতাম যে উস্কো খুস্কো চুল, সে শেভ করে না অনেক দিন, চুল কাটে না অনেক দিন। কিন্তু আমি যখন লোপার দিকে তাকাই, এত সুন্দরী একটা মেয়ে, সে কবিতা লেখে, এর থেকে তো অন্য কিছু করলে হয়তো বেশি মানুষকে আকৃষ্ট, বলবো না, অ্যাটেনশন পাওয়া যেত। এই বইটা আমি প্রথম আজকেই ছুলাম, আমার পড়ার সুযোগ হয়নি। এ পর্যন্ত যা দেখেছি সেখান থেকে ছোট্ট করে পড়ি তার মুখবন্ধ। মুখবন্ধর শেষ যে চ্যাপ্টারটা, ওটা সবার জন্য পড়তে চাই। লোপা লিখছে, দ্রৌপদী থেকে নিজস্বী এক অনাবাসী নারীর যাত্রাপথের নাম, যার পরতে পরতে জড়িয়ে কবিতার শরীরে লেগে থাকা রক্ত ঝরা ক্ষত। সেই মহাভারতের কালে পাঞ্চালের নারী মন থেকে আধুনিক নিজস্ব নারীর মননে আমরা হেঁটে চলেছি পৃথিবী মায়ের বুকের পরে, প্রকৃতির আধার হয়ে স্বপ্ন ও জাগরণের সন্ধিক্ষণে। শাশ্বত হোক এই পথচালা, কবিতার লীলায়িত শরীরে ধরা থাক এই পথের অমর ইতিহাস। দারুণ কথা, আমরাও এই শুভকামনা করি, অমর ইতিহাস অমর হোক। তবে ছোট অনুরোধ, বাঙালি এখন শুধু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ না, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। লেখায়, সাহিত্যে, কবিতায় তাদের জীবন যাতে উঠে আসে, আমি নিশ্চিত যে লোপা ব্যানার্জি সেই চেষ্টাটা করবে এবং করছে, এবং সবার কাছে স্থাপিত করে ফেলবে। তো যেখানে বাঙালি, যেখানে বাংলা, সেটাই বাংলাদেশ, সেটাই পশ্চিমবঙ্গ, এটা আমরা মনে রাখতে চাই। লোপা ব্যানার্জিকে অশেষ অশেষ শুভেচ্ছা। আর আজকে যারা রোববার সকালে এসেছেন, তাদের কাছে অনুরোধ, লোপা ব্যানার্জিকে ফলো করবেন, তার লেখা পড়বেন, এবং সবচেয়ে বড় যে কথা, আমরা ফিডব্যাক দিই না, ভালো লাগলে ভালো বলবেন, যদি সমালোচনা করতে হয়, সমালোচনার অর্থ হলো দরকার সমযোগ আলোচনা, দুটোই করবেন। এমন না যে নিন্দা করলেন, কি লিখলি যে তোর কিচ্ছু হবে না, এটা বলবেন না।
আপনি কারণটা ব্যাখ্যা করবেন, আপনি কি ভালো লাগেনি, যেটা আমিও অনুভব করি। দেখা হলে মিষ্টি করে বলে খুব ভালো, পরে আবার সেটা কিছু হলো, তো আমাকে বলতে হবে কেন এটা আপনার কাছে মনে হচ্ছে হয়নি, এবং কি কেন মনে হচ্ছে এটা হয়েছে। তো শুধু খুশি করার জন্য না বলে, কারণ সংস্কৃতি শুধু কবি, সাহিত্যিক, শিল্পীদের দায়িত্ব না, এটাকে তুলে আনা, ধরে রাখা এটা সবার সামগ্রিক দায়িত্ব। আর সংস্কৃতি তো একটা জাতির পরিচয়। তো আপনারা একটু সজাগ থাকবেন। সংস্কৃতি শুধু মানুষ দেখানোর জন্য না, এটা আমাদের বেঁচে থাকার জন্য একটা অনন্য হাতিয়ার। সবাইকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবেন। এবং লোপা ব্যানার্জিকে আবারও বলছি, চলতে থাকুক এই শাশ্বত পথ চলা। ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আজকের এত ভীষণই বাজে প্রতিকূল যে আমাদের প্রকৃতির অবস্থা, ওয়েদার আর কি, এত ইনক্লিমেন্ট ওয়েদার সত্ত্বেও যে এখানে জড়ো হয়েছে অনেক অনেক মাইল ড্রাইভ করে, তার জন্য একটা হাততালি হয়ে যাক সবার জন্য। আমি এত লোক সত্যি এক্সপেক্ট করিনি। আর যাত্রাপথের কথা একদম ছোট্ট করে বলবো, কেননা বইটা নিয়ে ভালো ভালো কথা অনেকে বলে ফেলেছেন অলরেডি। আমার নতুন করে বলার মতো খুব বেশি কিছু নেই। আমি ভাবনাটা বলবো, কিন্তু তার আগে একদম ছোট্ট করে এই বইটার যে টাইটেল পোয়েমটা দ্রৌপদী, তার থেকে একদম ছোট্ট একটা জায়গা আমি পড়তে চাই কি থেকে বইটার ভাবনাটা এসেছিল। দ্রৌপদী যখন, এই কবিতাটার নাম হচ্ছে পাঞ্চালী, তো পাঞ্চালী এখানে কথোপকথন করছেন, এই দুটো সভা টভা সব হয়ে যাওয়ার পরে আইডিয়াটা হচ্ছে একেবারে শেষে মহাপ্রস্থানের সময় যখন সবাই ওনারা একেবারে অন্তিম যাত্রাপথে গেছেন, তখন সকল স্বামীকে নিজের অভিমান প্রকাশ করার পরে উনি তো নাথবতী অনাথবৎ, মানে হচ্ছে ওনার পঞ্চ স্বামী পঞ্চনাথ, তা সত্ত্বেও উনি অনাথবৎ। কিন্তু উনি একদম শেষে কিন্তু ওনার চলে যাচ্ছেন কৃষ্ণের কাছে, যে কৃষ্ণ ওনাকে বস্ত্র দিয়ে ওনার লজ্জা ঢেকেছিলেন। উনি কৃষ্ণকে বলছেন, চিরসখা কৃষ্ণ, আমি তোমার পাঞ্চালী, আমার এই অভিশপ্ত নারীত্বের সমস্ত শোক, তাপ, আগুন, ধোঁয়া তোমার হাতের স্পর্শে শীতল হয়েছে বারবার। তোমার শব্দ বাক্য এক জাদু দণ্ডের মতো বারবার ছুঁয়েছে কৃষ্ণার অগ্নিবসত্তাকে। কারণ তুমি জানতে, সাধারণের ছকে নির্ধারিত নয় পাঞ্চাল কন্যার এই জীবন। তোমার স্বপ্নের কোনো মোহিনী নারী তো ছিলাম না, যখন কৌরব সভায় নগ্ন আমায়, রজস্বলা আমায়, লাঞ্ছিতা আমায় তুমি তিলে তিলে ঢেকে দিলে লজ্জা বস্ত্র দিয়ে, ঢেকে দিলে আমার আহত কৃষ্ণ পক্ষের চাঁদ। আর একটু স্কিপ করে পড়ছি। কৃষ্ণ ওনাকে বলেছিলেন যে, তুমি আমায় বললে এই উদ্দাম সর্বনেশে জীবন নাটিকায় তোমার অংশটিতে তুমি সার্থক, তুমি সুঅভিনেত্রী বটে। এখন নতুন নাট্যারম্ভ, তাই কি আমি ক্রমশ ভেঙে চুরে গলে মিশে যাচ্ছি কালের গর্ভে? পাঞ্চালী আমি, কৃষ্ণা যাজ্ঞসেনী, আমার মাথার উপর এই উদাত্ত শ্বেত শুভ্র আকাশ কেমন সব গ্রাস করছে, আমার অনু পরমাণু বিলীন হচ্ছে অনন্ত এই প্রাসাদে। তো এই কবিতাটা যখন লিখেছিলাম অনেক বছর আগে, 2018, তারপরে কোভিডের সময় যখন আমরা সবাই গৃহবন্দী, আমার মনে হলো যে দ্রৌপদীর এই যে যাত্রাটা, এটা তো অনন্ত, এর অনেকগুলো মুখ আছে, অনেক ফ্যাসেটস আছে। আমি ওই সময়টা সিলভিয়া প্লাথ পড়ছিলাম, দ্য বেলজার, ওনার যে বিখ্যাত আত্মজীবনী, যেটা সেই সময় ওনার জীবদ্দশায় আর কি ওটা বের হতে পারেনি। তো আমাদের সকলের সংগ্রামই তো ওরকম দ্বিমুখী, কোনো ওয়ান ডাইমেনশনাল নয়। এবার প্রত্যেকটা সংগ্রামকে আমার নিজের চোখ দিয়ে, আমার দেখার চোখ দিয়ে, আমার আয়না দিয়ে যদি নতুন করে তুলে ধরতে পারি, সেটা থেকে এই বইটার যাত্রাপথ শুরু। আর এই যে বইটার যে নামকরণ, এর পেছনে আমার এটা না বললেই নয়। আমার যিনি এডিটর এবং পাবলিশার, শ্রীতন্নী চক্রবর্তী, একজন খুব শক্তিশালী লেখিকা, নিজে বাইলিঙ্গুয়াল, আমারই মতো, ইংলিশ এবং বাংলাতে। ওরা যে বের করেছে পেন প্রিন্টস থেকে, এই নামটা ওর সাথে আলোচনা করে আমি করেছিলাম। প্রতিটা কবিতাতে যে শব্দ চয়ন, তাতে ওরও একটা খুব বড়, আমার সঙ্গেও সহযোদ্ধা হিসেবে সেখানে কাজ করেছে। আর বাংলা কবিতা নিয়ে যদি বলতে হয়, তাহলে এটা সম্পূর্ণভাবে আমার মায়ের কৃতিত্ব। কেননা মায়ের হাত ধরেই আমার প্রথমে ভোড়াই কবিতার মধ্যে দিয়ে সত্যেন্দ্রনাথ দত্তকে চেনা,
রবীন্দ্রনাথকে চেনা, নজরুলকে চেনা, তারপরে ক্রমে ক্রমে যত বড় হয়েছি আশাপূর্ণা দেবীকে চিনেছি। তাসলিমা নাসরিন আমার অত্যন্ত প্রিয় একজন লেখিকা, যার নারীবাদী সত্তা আমাকে ভীষণভাবে ধাক্কা দেয় আর কি। তো এইগুলো পড়ে আমার বাংলা কবিতার মনন তৈরি হয়। আর পাশাপাশি আমি যেহেতু ইংরেজি সাহিত্যের ছাত্রী, চিরকাল ইংরেজি পড়েছি, ইংরেজি সাহিত্য এখন পড়াই, সেটার হাত ধরে আমার এই যে আমেরিকান, ব্রিটিশ লিটারেচার, জেন অস্টেন সমস্ত জানা চেনা। এই বইটাতে ওই জন্য তাদের প্রতিও আমি একটা ট্রিবিউট দিয়েছি। যেমন সিলভিয়া প্লাথের একটা কবিতার বাংলা অনুবাদ আছে, এমিলি ডিকিনসনের বাংলা অনুবাদ আছে। তার থেকে নিয়ে ওই পুরো ট্র্যাজেক্টরিটা সম্পূর্ণ হয় আমার যিনি গুরু, সংযুক্তা ডক্টর সংযুক্তা দাশগুপ্তা, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করি অনেক বছর আগে। ওনার কাছে যে আমার হাতে খড়ি হয়েছিল ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, সেখানে কমলা দাস বলে যিনি কবি ছিলেন, কমলা দাস সুরাইয়া, তার প্রতি ট্রিবিউট দিয়ে আমি বইটা সম্পূর্ণ করেছি। তো এটা দেখতে গেলে একটা বৃত্ত, লাইফ হ্যাজ কাম ফুল সার্কেল নাও। এই যে 20 বছর ধরে অনাবাসী জীবন, সেখানে পরতে পরতে যে গভীর উপলব্ধিগুলো জমে রয়েছে সেইগুলো দিয়ে, এবং ওই যে দ্রৌপদী থেকে যে নিজস্বী হয়ে ওঠা, এই ট্রান্সফরমেশনটাই বইটার মূল উপজীব্য। এবং বইটা আমি ডেডিকেট করেছি আমার মাকে। আমার মা এখন আর পৃথিবীতে নেই, 12 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন। আমার কোনো বই উনি দেখে যেতে পারেননি, কিন্তু আমার বাংলার হাতে করি মায়ের হাত দিয়ে, তাই মাকেই আর কি এটা আমার একটা গুরুদক্ষিণা। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য, অনেক ধন্যবাদ। সন্ধ্যাও বোধহয় বললেন যে আমাদের 3টে সত্তা হয়, প্রথমে কবি, তারপরে বিপ্লবী, তারপরে সংসারী। তো আমি প্রথমে ছিলাম বিপ্লবী। 13 বছর বয়সে আমার দিদিমা আমাকে নাম দিয়েছিলেন ফেমিনিস্ট, যে তুই তো নারীবাদী, বিয়ে ফিয়ে বোধহয় করবি না। তো সেই থেকে আমার বিপ্লবী হওয়া, তারপরে বিপ্লবী সত্তাটা থেকেই কবিতা। আমার মনে হলো কবিতার থেকে বড় বিপ্লবের অস্ত্র কিছু হতে পারে না। আর তারপরে রইল সংসারী। বোধহয় সংসারী হতে পারিনি আজও, ওখানেও একটা বিপ্লব। আমার হাজবেন্ড সাক্ষী আছে, সে বলতে পারবে আপনাকে। ঠিক আছে।